বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যদি এজলাসে বাংলা ভাষায় শুনানি প্রক্রিয়া চলে তাহলে কেমন হয়? যদিও ইতিহাসকে সাক্ষী রেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মাতৃভাষায় বিভিন্ন রায় ঘোষণা করা হয়েছিল, তবে সেই ধারাবাহিকভাবে তারপর আর হয়নি। যদিও সেখানে সেটা সম্ভব নয়, কারণ ইংরাজির মাধ্যমে ভাষা আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন রকমের মামলার শুনানি প্রক্রিয়া চলে কলকাতা হাইকোর্টে, কিন্তু কখনোই বাংলা ভাষায় ধারাবাহিকতাভাবে সেখানে শুনানি প্রক্রিয়া চলা সম্ভব নয়। কিন্তু ইতিহাসকে সাক্ষী রেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু তারা করে দেখিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় শুনানি প্রক্রিয়া করতে। আমরা কথা বলেছিলাম আইনজীবীদের সঙ্গে এবং তারা জানাচ্ছেন একদিন করা যেতেই পারে, কারণ যে শহীদরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য একটা দিন বেছে নেওয়া যেতেই পারে কলকাতা হাইকোর্টে শুনানি প্রক্রিয়া চলার সময় বাংলা ভাষাকে ব্যবহার করে। যদিও অনেকে তার পক্ষে মতামত দিয়েছেন, কি বলেছে তারা শুনবো। স্যার, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, অনেক রক্ত ঝরেছে, সেই সময় যদি ইংরেজিতে যদি কোনো রকম শুনানি না চলে যদি বাংলায় করা যায় কেমন? দেখুন, প্রস্তাবটা খুবই ভালো। এটা অ্যালিগরিক্যাল, মানে অন্যরকমভাবে একটা রূপকভাবে যদি হয় তাহলে হয়, কিন্তু আমাদের তো এখানে চার্টার হাইকোর্টে আমাদের এখানে ইংরেজিটাই চলে এবং এটা বহুদিন ধরেই চলে আসছে। সুতরাং আমাদের কাজকর্মেও সুবিধা হয় ইংরেজি বলতে, এরকম যেন আমরা বাধ্য হয়ে বলি। সমস্ত আইনের বইগুলো ইংরেজিতে রয়েছে, কিন্তু একদিনের প্রতীকী যদি হয় তাহলে অবশ্যই ভালো হয়, কারণ দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিদের কাছে, বাংলা জাতির কাছে। হ্যাঁ, তা একটা দেশ তার ভাষার জন্য স্বাধীন হয়েছিল, সুতরাং হলে ভালো হয়, খারাপ হয় না, কিন্তু তার জন্য অনুমোদন নিতে হবে। অনুমোদিত একটা ব্যাপার প্রক্রিয়া যদি থাকে মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে, তাহলে হয়তো ভালো হয়। অভিনব উদ্যোগ যদি কেউ নিতে পারে ভালো, খারাপ কিছু না। বাংলা একটা প্রতিবাদের ভাষা, তো বাংলায় শুনানি হলে খুবই আমরা খুশি হব। আর বাংলা ভাষা নিয়ে তো আমরা সবসময় গর্বিতই আছি, বাস এটাই যে বাংলা ভাষায় শুনানি হোক, আমরাও একদিন দেখতে চাই সেটা। খুব একটা বেশি প্রতিফলন ঘটবে না, তার কারণ হচ্ছে যে সমস্ত লয়াররা তো বিশেষ করে রেফারেন্স বুক বিভিন্ন ইউজ করে, তাতে বেশিরভাগই ইংলিশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বলেন এটা করলে ভালো হয়, সেটা কখনোই সম্ভব নয়, আমার ব্যক্তিগত মতামত। ইনফ্যাক্ট আগে বিশ্বজিৎ বাসু বা অজিত বাবু করেছিলেন, এটা খারাপ না, একদিন করা যেতেই পারে। হয়তো প্রত্যেকদিন প্র্যাকটিক্যালি সম্ভব নয় আমাদের এখানে, যেহেতু ওখানে বাইরে থেকে অনেক ট্রান্সফার জাজ আসেন, তাদের পক্ষে থেকে ভাষা জানা, কিন্তু একদিন হতে পারে, পারমিসেবল চলতে পারে। এজলাসে মাতৃভাষাকে সামনে রেখে শুনানি প্রক্রিয়া করার ক্ষেত্রে অনেক আইনি জটিলতা রয়েছে, তবে সমস্ত জটিলতার ঊর্ধ্বে উঠে বিশ্বজিৎ বসু এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় তারা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলায় শুনানি প্রক্রিয়া করে কার্যত নজির সৃষ্টি করেছিল। তবে সেই ধারাবাহিকতা বজায় থাকে কিনা সেটাই কার্যত দেখার বিষয় এই 21শে ফেব্রুয়ারিতে। ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।